নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে এবং ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির যে 6টি ঘটনা ঘটতে চলেছেই তা নিয়েই আমি আলোচনা করব। আলোচনা সাপেক্ষে আমার তো কোনো স্ক্রিপ্টেড কোনো কিছু নয়, স্পট ইমপ্লিমেন্টেশন সামনে ক্রিয়েট করেছি, করে প্রেডিকশন করব। 6টির পরিবর্তে হয়তো 8টি, 9টি, 10টিও আমি প্রেডিকশনের মধ্যে দিয়ে যদি উঠে আসে তাহলে পয়েন্ট আমি কিন্তু আওড়াতে পারি বা বিশ্লেষণ করতে পারি। আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা এবং আজকের এই আলোচনাটা একটা পূর্বাভাস মাত্র। আপনি যদি মনে করেন আপনার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশন করাতে চান তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। যদি আপনারা মনে করেন আমাকে দিয়ে প্রেডিকশন করাবেন, আমার চেম্বারে আসবেন অথবা অনলাইনে প্রেডিকশন করাবেন, তাহলে এই বিশ্লেষণের পর সমস্ত নিয়ম আমি বলে দেব। আমার অনেক নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো যদি পালন করতে পারেন অবশ্যই কিন্তু আমার দরবারে আপনাদের স্বাগত। বিশ্লেষণে চলে আসি। আবার বলছি, এই বিশ্লেষণটা একটা পূর্বাভাস ছাড়া কিন্তু আর কিচ্ছু নয় এবং সার্বিক মতে কিন্তু আলোচনা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে 1 নম্বর ঘর মানে কি? 1 নম্বর ঘর মানে হচ্ছে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে সেখানে কিন্তু রাহু বসে রয়েছে এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা, লগ্নভাব দ্বারা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 1 নম্বর ঘরে চন্দ্র এবং রাহুর একত্রীকরণ সৃষ্টি হচ্ছে। তাহলে ইমোশনাল, আবেগ, ইলিউশন, এই জায়গাটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক রকমের বৃদ্ধি পাচ্ছে এবং যখন লগ্নভাবে বৃদ্ধি পাচ্ছে, আমার স্থাপত্য, ভিত, মেরুদণ্ডে যখন বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি অংশে, প্রত্যেকটি ভাবে এই ইলিউশন, আবেগ, ইমোশনের প্রভাব থাকবে। এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলে দেওয়া যায়। সেকেন্ড হাউসে কিন্তু রবির ঘরে বৃহস্পতি বসে রয়েছে, এটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তার মানে নতুন অপরচুনিটি পাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যাতে তোমরা প্রচুর অর্থ ইনকাম করতে পারো তার সুযোগ সুবিধাও কিন্তু আসবে। সেটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করছো, কিভাবে ইমপ্লিমেন্ট করছো, সেটা তোমার উপর নির্ভর করছে। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু শুক্রের ঘরেও বসে রয়েছে, যদিও ইউরেনাসের সাথে, বুধের সাথে, মঙ্গলের সাথে বসে রয়েছে, কিন্তু শুক্রের ঘরেও বসে রয়েছে। তাহলে অপরচুনিটিকে আমি মিসইউজ করে ফেলছি না তো? অপরচুনিটিগুলো আমি হারিয়ে ফেলছি না তো? অপরচুনিটির রাস্তাগুলোকে দেখা যাচ্ছে আমি ঘরের মধ্যে সবকিছু বন্ধ করে বসে রয়েছি, তাহলে আমি জানতে পারবো কি কি অপরচুনিটি আসছে? অপরচুনিটি এসে দরজায় তো টোকা মারবে না বা কলিং বেল বাজিয়ে বলবে না আমি এসেছি। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক উন্নতির জায়গাটা লক্ষ্য করা গেলেও ফ্লাকচুয়েশন থাকবেই, কেননা এই হাউসের অধিপতি গ্রহ যখন রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা আমি বারবার ধরে বলেছি। এখন 3 নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায় তাহলে 3 নম্বর ঘরটা কিন্তু 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 11 নম্বর ঘরে বসে রয়েছে এবং মঙ্গল সূর্যের অবস্থান এবং মঙ্গল বুধের অবস্থান, সূর্য এবং শুক্রের অবস্থান, বুধ এবং শুক্রের অবস্থান, বুধ বসে রয়েছে। আমার বুদ্ধিকে, আমার যুক্তিকে, আমার ব্রেন ওয়ার্ককে মারাত্মক ভাবে আমার মধ্যে এইগুলো থাকবে। আমার বুদ্ধি, যুক্তির প্রবণতা, যুক্তির ভাব, এইগুলো সমস্ত কিছু বা ইন্টারনাল নলেজ না থাকলে তো আমি যুক্তিতে যেতে পারি না। এই সব কিছু থাকবে, কিন্তু এইগুলোকে সঠিক স্থানে আমি ইমপ্লিমেন্ট করব না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বা আমার যুক্তি বুদ্ধিকে আমি ভুল ভাবে বা ভুল জায়গায় ইমপ্লিমেন্ট করে ফেলছি বা ফেলবো ডিসেম্বর মাসে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 1, 2, 3, 4 4 নম্বর ঘরটা যদি দেখা যায়,
4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি শুক্র বুধের ঘরে বসে রয়েছে। তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে আমার যদি আমি আমার মাতৃভাব দেখি, মাতৃভাবের জায়গাটা খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। মায়ের ক্ষেত্রে মানসিক ডিস্টারবেন্সের জায়গা, মানসিক অস্থিরতার জায়গা এবং মানসিক ভাবে ইন্টারনাল কষ্ট পাওয়ার জায়গা, হয়তো সেটা সকলের সামনে তিনি প্রকাশ করছেন না, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমার ব্যক্তিগত জীবনটা ইনসিকিউর হয়ে যাওয়ার জায়গা, হ্যাঁ, স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাওয়ার জায়গা, নানান চিন্তা মাথায় আসার জায়গা, অসুস্থ হয়ে যাবার জায়গা এবং সঠিক মতন আমার স্বপ্নের পেছনে দৌড়তে পারছি না। লক্ষ্য পূরণের জন্য যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের প্রয়োজন সেইগুলো আমি পাচ্ছি না এবং সেখানে কর্ম ছাড়াও যে সংযোগের একটা ফ্যাক্টর কাজ করে সেই জায়গাটাও আমি পজিটিভ ভাবে পাচ্ছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এখন যদি 5 নাম্বার ঘরটা দেখা যায়, 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যে মঙ্গল, সেই মঙ্গলও কিন্তু 11 নাম্বার ঘরে বসে রয়েছে এবং দারিদ্র যোগের আন্ডারে বসে রয়েছে, কিন্তু মঙ্গল সূর্যের সাথেও বসে রয়েছে। তাহলে 1 2 3 4 5 5 নম্বর ঘর সফলতাটা ভীষণ ফ্লাকচুয়েশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং প্রথমত হচ্ছে যখনই আমি সফল হয়ে যাচ্ছি, মঙ্গল এবং সূর্যের অবস্থান মানে কি, মঙ্গল মানে আগুনের গোলা আর সূর্য মানে হচ্ছে অগ্নুৎপাত। তাহলে অগ্নুৎপাতের সামনে আগুনের গোলার কোনো মূল্য নেই। আর সূর্য যখনই প্রকট হয়ে যায় মঙ্গলকে স্ম্যাশ করে, তার মানে কি হয়ে যাচ্ছে, আমার মধ্যে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে, আমার মধ্যে কিন্তু ইগো প্রবলেম মারাত্মক বেড়ে যাচ্ছে, অ্যাডজাস্ট করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা, হ্যাঁ, লড়াই আমি হয়তো করছি কিন্তু অ্যাডজাস্ট করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না, এই জায়গায় কম্প্রোমাইজ করতে পারছি না, এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই যা কিছু বললাম এইগুলো কিন্তু প্রফেশনালিজমের প্রথম পৃষ্ঠাতেই রয়েছে। অ্যাডজাস্ট করতে হবে, জল হতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে এবং ইগো প্রবলেম একটা মারাত্মক প্রবলেম। এই সমস্ত কিছু আসে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস থেকে। আমার মতন করে সবকিছু হতে হবে। আমাদের এই ভারতবর্ষে 140-42 কোটি মানুষ আছে, প্রত্যেকে আমার মতন কখনো হতে পারে না। আমার পাড়াতে 400 জন মানুষ আছে, প্রত্যেকে আমার মনোমতো কখনো হতে পারে না। আমার ঘরে দেখা গেল 5 জন মানুষ আছে, 4 জন মানুষ আছে, সবাই আমার মনোমতো হতে নাও পারে। আমি যেটা পছন্দ করছি সবাই নাও পছন্দ করতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু ভীষণ রকমের লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং 1 2 3 4 5 আমি 5 নাম্বার ঘরটা খুব ভালো মতন যদি দেখি, ভীষণ ফ্লাকচুয়েশনের জায়গা। সফলতা আসবে, সফলতা আমাকে হঠাৎ করে আমার মধ্যে গরিমা, ওভার কনফিডেন্টের জায়গা, বা তারপরে আমি আমার মতন একটা দুনিয়া গড়ব, এরকম মানসিকতার জন্য কি অসামাজিক হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। যখনই অসামাজিক প্রবণতা আমাদের মধ্যে চলে আসবে, সফলতা কিন্তু হাত থেকে ফুসকে যাওয়ার উপক্রম হবে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। 6 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, তাহলে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 2 নাম্বার ঘরে বসে রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, শত্রু নিধনের জায়গাটা অত্যন্ত পজিটিভ, রোগ থেকে বেরিয়ে আসার জায়গাটা অত্যন্ত পজিটিভ। যদি আমি সঠিক মতন ট্রিটমেন্ট করি, মেডিসিন নিই, অবশ্যই বেরিয়ে আসতে পারবো। শত্রু নিধনের জায়গাটাও বেরিয়ে আসতে পারবো এবং আমাদের লোন বা ঋণ থেকেও কিন্তু বেরিয়ে আসার জন্য আমি কোনো পথ খুঁজে পাবো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি 7 নাম্বার ঘরটা দেখা যায়, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরে বসে রয়েছে, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা বৈবাহিক সম্পর্কের দিক দিয়ে এবং পার্টনারশিপ বিজনেসের দিক দিয়ে একদম পজিটিভ নয়, একদম কিন্তু পজিটিভ নয়। কিন্তু আবার যদি লক্ষ্য করা যায় 8 নাম্বার ঘরে শনি বসে রয়েছে, 8 নাম্বার ঘরে শনিকে সবচেয়ে পাওয়ারফুল বলা হয়, চন্দ্রের সাথে কিন্তু বসে রয়েছে। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ ভাবে লিগ্যাল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, তারপরে নিয়মানুবর্তিতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, বাস্তববাদী মন এবং মানে এদের মধ্যে এইগুলো মারাত্মক ভাবে থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্তত এই
ইলিগেল অ্যাক্টিভিটিস এইগুলোকে রাখার চেষ্টা করবে তারা প্রবলভাবে, এবং মনের দিক দিয়ে এগুলোকেই তারা বিশ্বাস করবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 2 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আগেই যেটা বললাম, যে প্রচুর অপরচুনিটি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সংযোগের জায়গা মারাত্মক পজিটিভ, কিন্তু সেইগুলোকে আমি মিসইউজ করতে পারি, বা অনেক সংযোগ এলো আমি বুঝতেই পারলাম না সংযোগ এলো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পিতৃপ্রভাব, গুরু, টিচার, পথপ্রদর্শক এবং বাবা জনকের প্রভাব অত্যন্ত পজিটিভ। প্রেমের দিক দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, মানে আমি একজনকে অন্ধের মতন ভালোবাসি, সে কিন্তু আমাকে কেবল ব্যবহার করে যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আমি যদি 10 নম্বর ঘরটা দেখি, যে মঙ্গল, সে কিন্তু 11 নম্বর ঘরে দারিদ্র যোগের আন্ডারে বসে রয়েছে, এবং কি হয়ে যাচ্ছে, সূর্য এবং মঙ্গলের একত্রীকরণ, এবং মঙ্গল আর বুধের একত্রীকরণ। তাহলে 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের ঘর, জংশনের ঘর, বারবার ধরে বলেছি কেন না, 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে জংশন ক্ষেত্র। তাহলে সেই জায়গায় কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট করার, কম্প্রোমাইজ করার, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং মঙ্গল বুধের একত্রীকরণ কি হচ্ছে, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মাঝে মাঝে চাগার দিয়ে উঠবে। শনি যখন উচ্চস্থ হয়ে থাকে তখন বাস্তববাদী মন, কিন্তু দেখা যাচ্ছে গরিব মানুষকে দেখে, অসহায় মানুষকে দেখে, কেউ কেঁদে আমার সাথে কথা বললো, আমি একদম ইলিউশন, মানে এই মনটা আসলে সরল স্বচ্ছ, শিশুর মতন হওয়ার জন্য কি হবে, মানে দুর্বল, ক্ষণে ক্ষণে দুর্বল হয়ে যাবে। এই জায়গাগুলো যদি রেকটিফাই না করা যায়, তাহলে আমার যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে, 12 নম্বর ঘর ব্যয় স্থান, সুতরাং এই যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, প্রত্যেকটি জায়গায় কিন্তু আমি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যেতে পারি, বা মনে করতে পারি বাবা আমি তো অনেক কিছু করলাম কিন্তু ফিডব্যাক তো পেলাম না, বা অনেক ক্ষেত্রে দেখা গেল এই অপরচুনিটিটা এসছিল, হারিয়ে যাবার পর, চলে যাবার পর বুঝতে পারলাম এই সময় এই কাজটা করা উচিত ছিল, ভুল করে ফেললাম। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন 11 নম্বর ঘরটা এমন হয়ে রয়েছে, 11 নম্বর ঘরে মঙ্গল, বুধ, সূর্য এবং শুক্রের অবস্থান, এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে এক্সট্রিমলি সরি টু সে, কিছু মানে মনে করলে আমার কিছু করার নেই, যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি এবং একটা জাস্ট ধারণা পোষণ করছি। এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিশ্রম করছি, 300% আমি নিজেকে প্রস্তুত করে পরিশ্রম করলাম, দেখা গেল 40 থেকে 50% আমি কিন্তু প্রাপ্তির জায়গায়, কর্মফলের জায়গায় পেলাম। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতাকে ত্বরান্বিত করার জায়গা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না, সফলতাকে আরো সফলতায় রূপান্তরিত করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। বন্ধুত্বের জায়গা অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে, এবং দাদা দিদি এদের জায়গা অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আর যদি আমি 12 নম্বর ঘরটা দেখি, খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 12 নম্বর ঘরে বুধ এবং শুক্রের অবস্থান কি হবে, অনেক সময় কিন্তু যখন আমি বিপুল পরিশ্রম করছি সেরকম ফিডব্যাকটা পাচ্ছি না, বা কর্মফলের জায়গাটা সেরকম পাচ্ছি না, তখন অনেক সময় কিন্তু আমি ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের চেষ্টা করতে পারি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে। শনি উচ্চস্থ হওয়ার জন্য সেই জায়গায় আমি চেষ্টা করেও সেই কাজটা করব না, বা করতে পারবো না, কোনো না কোনো প্রতিবন্ধকতা চলে আসবে। এটাও আজকের দিনে দায়িত্ব নিয়ে বলে দিতে পারি। আজকের মতন এটুকুই, নমস্কার।